2023 ওয়ানডে বিশ্বকাপের মতোই কাঁদল ভারত। যদিও এ কান্না সুখের, এ কান্না আনন্দের। অবশেষে করে দেখালো টিম ইন্ডিয়া। আর 32 বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেও কপাল পড়ল দক্ষিণ আফ্রিকার। তাই তো ম্যাচ জেতাতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন ডেভিড মিলার। এদিন টসে জিতে নিজেদের শক্তির জায়গা ব্যাটিংটাই বেছে নেয় ভারত। ইনিংসের প্রথম 8 বলে 23 রান করে বড় সংগ্রহের বার্তাও দিয়েছিল রোহিত কোহলি জুটি। তবে চোখের পলকে ম্যাচের দৃশ্যপট বদলে দেয় স্পিনার কেশব মহারাজ। তার করা প্রথম ওভারে রোহিত আর পন্থকে হারিয়ে চাপে পড়ে ভারত। শুরুটা কি দারুণই না হয়েছিল ভারতের, সেটিও আবার করলেন কে? বিরাট কোহলি। পুরো আসরে রান খরায় ভোগা কোহলি নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে ফাইনালকেই বেছে নিলেন। চাপে পড়া দলের হাল ধরলেন, তুলে নিলেন এই আসরে নিজের প্রথম 50। শেষ পর্যন্ত 59 বলে 76 রানে যতক্ষণে বিরাট আউট হয়েছেন ততক্ষণে দল পেয়েছে লড়াকু পুঁজি। কোহলি 76 রানে ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 176 রানে থামে টিম ইন্ডিয়া। বল হাতে 2 উইকেট তুলে নেয় কেশব মহারাজ। দলের হয়ে সর্বোচ্চ 76 রান করেন বিরাট কোহলি। সেই জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 7 রান তুলতেই জাসপ্রীত বুমরার আঘাত। বোল্ড হয়ে ফিরে যান হেনরিক্স। এরপর বেশি সময় নেননি অধিনায়ক মার্কারামও, ফিরে যান 4 রান করে। দল যখন চাপে তখনও অন্য পাশে জ্বলে ওঠে ডিককের ব্যাট। ভারতীয় বোলারদের পিটিয়ে তক্তা বানাতে শুরু করে সময়ের সাথে সাথে। এক পাশে ডিকক, অন্য পাশে ক্লাসেন রীতিমতো দিশেহারা করে তোলে ভারতীয় বোলারদের। তবে পরপর 2 বলে বিগ শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান ডিকক। তখনও অন্য পাশে চলছে ক্লাসেন তাণ্ডব। তবে ক্লাসেন ঝড়ের পরেও ভারতের বোলারদের কাছে আর পেরে ওঠেনি পটিয়া ব্যাটাররা। শেষ ওভারে 16 রানের বিপরীতে 8 রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। ফলাফল আরো একবার স্বপ্নভঙ্গ দক্ষিণ আফ্রিকার। তীরে এসে তরি ডুবে গেল তাদের। তাই তো ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন ডেভিড মিলার, কারণ তিনি ম্যাচটি শেষ করে আসতে পারেননি।